ক্লিক করুন আওয়াজ ইউটিউবের বেল আইকনে এবং সাবস্ক্রাইব করুন আওয়াজ লাইভে। আওয়াজ জাগিয়ে তোলে, আওয়াজ এগিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন তার থেকে বিভিন্ন প্রকল্পে ত্রিপুরা রাজ্য আনুমানিক 4,802 কোটি 88 লক্ষ টাকা পেতে পারে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এমনটা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দীর্ঘ প্রায় 2 মাস পর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আর্থিক অবস্থার হাল ফেরাতে 20,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন। রাজ্য সরকার হিসাব করে দেখেছে আনুমানিক 4,802 কোটি 88 লক্ষ টাকা পেতে পারে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এর কিছুটা সরাসরি সরকার ও কিছুটা ভোক্তাকে দেওয়া হয়েছে। তার জন্য ভোক্তাদের এই বিষয়ে অবগত থাকতে হবে, না হলে এই প্যাকেজের সুফল পাবে না রাজ্যবাসী। ত্রিপুরাতে আসবে না অর্থ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্যাকেজের আর্থিক সুবিধা পাবে রাজ্য। রেখা ক্ষেত্রে অতিরিক্ত 40,000 কোটি টাকা প্রদান করেছে কেন্দ্র। যেসব কোম্পানিতে 100-র নিচে কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে ইপিএফ এর জন্য 2,500 কোটি টাকা দেবে কেন্দ্র। এতে কর্মচারী ও মালিক পক্ষ উভয়ই লাভবান হবে। আগামী 6 মাসের জন্য ত্রিপুরা লাভ পাবে 5,40 লক্ষ টাকা। রিয়েল এস্টেটের ক্ষেত্রে সময়সীমা 6 মাস বর্ধিত করা হয়েছে। বিনা জরিমানায় এই বর্ধিত সময়সীমা ঘোষণা করা হয়েছে। এমএসএমইতে 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ত্রিপুরাতে প্রায় 100 এমএসএমই 10 কোটি টাকার মতো সুবিধা পাবে। এতে চা বাগানগুলি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে জানান। আর তার মধ্যে টোটাল 4,802.88 কোটি টাকার প্যাকেজ। আমি আশা করি এটা রাজ্য সরকার কম সময়ের মধ্যে রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্কিমের মাধ্যমে যাতে পৌঁছে যেতে পারে। আর আপনারা লক্ষ্য করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিনা গ্যারান্টি লোন, আর বিশেষ করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য, সেটা সেলফ হেল্প গ্রুপ হোক, এমএসএমই সেক্টর হোক, সেলফ এমপ্লয়মেন্ট হোক, তার মধ্যে জোর দেওয়া হয়েছে। কোন রাষ্ট্র বা রাজ্য তখনই ইকোনমিতে এগিয়ে যেতে পারে যখন তার মধ্যে সেলফ এমপ্লয় তৈরি হয়। 100-র অধিক শ্রমিক যে সমস্ত সংস্থায় আছে তাদের ইপিএফ এর ক্ষেত্রে অনুদান 12% পরিবর্তে 10% করা হয়েছে। ত্রিপুরা 52,024 জন কর্মী এর মাধ্যমে 1,46 লক্ষ টাকা লাভবান হবে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ পর্ষদ 322 কোটি টাকা লাভবান হতে পারে। ঠিকাদারদের ক্ষেত্রে অনুরূপভাবে 6 মাসের সময়সীমা বর্ধিত করা হয়েছে। ছোট ঠিকাদার যাদের বিল বকেয়া আছে তাদের গত 5 থেকে 7 বছরের বকেয়া বিল প্রদান নিয়ে পর্যালোচনা চলছে। এই বিষয়ে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে বকেয়া বিল প্রদান করা হবে। স্পেশাল লিকুইডিটি এনবিএফসি, এইচএফসিএস, এনবিআইএফ এর ক্ষেত্রে প্যাকেজ মোতাবেক ত্রিপুরা 135 কোটি টাকা পর্যন্ত সুবিধা পেতে পারে। যে সমস্ত ছোট ছোট সংস্থা ছোট কারবারিদের গ্রামাঞ্চলে ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা করে তাদের ঋণের 20% টাকা দেবে কেন্দ্র। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য রাজ্য সরকারের অর্থ দপ্তরের এক কর্মী নিয়োগ করা হবে। স্পেশাল লিকুইডিটি এনবিএফসি, এইচএফসিএস এবং এমএফআইএস এর মাধ্যমে 30,000 কোটি টাকা রাখা হয়েছে প্যাকেজে। ত্রিপুরা 90 কোটি টাকা পর্যন্ত তার থেকে পেতে পারে। 500 এমএসএমই সেক্টর 100 কোটি টাকা পেতে পারে বলেও জানান মুখ্যমন্ত্রী। Reduced for business and workers greater than 100 workers, তাতে যে কন্ট্রিবিউশন হবে এমপ্লয়ি এবং এমপ্লয়ার সেটা 12% এর বদলে 10% করে দেওয়া হয়েছে, 2% কম করে দেওয়া হয়েছে। আর তাতে 6,750 crore লিকুইডিটি এমপ্লয়ার এবং এমপ্লয়ার পাবেন পুরো দেশব্যাপী। ত্রিপুরাতে 52,024 জন এমপ্লয়িজ তাতে বেনিফিটেড হবেন। এই যে 2% কম করে দেওয়া হয়েছে তাতে দুই দিকে বেনিফিট হয়, যে এমপ্লয়ি সেও পায়, যে এমপ্লয়ার সেও পাবে। তাতে 1,46 লক্ষ টাকা এই সেক্টরে যারা রয়েছেন তারা লাভান্বিত হবে।
গ্লোবাল টেন্ডারের ক্ষেত্রে 200 কোটি টাকা পর্যন্ত টেন্ডারের ক্ষেত্রে সুযোগ পাবে ভারতীয় সংস্থাগুলি। এই ক্ষেত্রে রাজ্যের এমএসএমইর মাধ্যমে উৎপাদিত পণ্য সামগ্রী গুণগত মান বজায় রেখে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আয়কর প্রদানের ক্ষেত্রে রাজ্যের আয়কর দাতারা ফেরত পেয়েছে 8.43 কোটি টাকা। রাজ্যে আয়কর দাতার সংখ্যা 37,000। আয়কর জমা দেওয়ার পর অর্থ ফেরত পেয়েছে 2,663 জন। স্বাস্থ্য ক্ষেত্রে 14 কোটি 84 লক্ষ এনএসআই থেকে 3 কোটি টাকা মিলিয়ে মোট 17 কোটি 84 লক্ষ টাকা পেয়েছে রাজ্য সরকার। আগামী 3 মাস পর্যন্ত যে কোনো ব্যাংক থেকে এটিএম এর মাধ্যমে টাকা তোলা যাবে। এতে রাজ্য লাভবান হবে 1 কোটি 45 লক্ষ টাকা। আয়কর জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করে করা হয়েছে 2020 সালের 30 জুন পর্যন্ত। জিএসটির ক্ষেত্রে জমা দেওয়ার সময়সীমা করা হয়েছে 2020 সালের 30 জুন পর্যন্ত। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্পেশাল লিকুইডিটি স্কিম ফর এনবিএফসিস, এইচএফসিস এন্ড এমএফআইএস, তার মধ্যে কেন্দ্র সরকার 30,000 কোটি টাকা রেখেছে। এতে ত্রিপুরা সরকার বা ত্রিপুরাতে আপ টু 90 crore 90 কোটি টাকা পর্যন্ত লাভান্বিত হতে পারে। তা তো সিকিউরিটিজ ফুললি গ্যারান্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি রিস্ক নেবে। মোটামুটি 500-র কাছে এমএসএমই সেক্টর আছে যারা তার মাধ্যমে 100 কোটি টাকা পর্যন্ত লাভ পেতে পারে। और 1 लाख बिजनेसमैन আপ টু 250 কোটি টাকা পর্যন্ত পেতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী দল এখনও তাদের রিপোর্ট পেশ করেনি। রিপোর্ট পেশ করার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে। বিএসএফ এর আভ্যন্তরীণ বিষয়ে গিয়ে রাজ্য সরকার তদন্ত করতে পারে না। কেন্দ্রীয় গৃহ মন্ত্রককে অবগত করে পরবর্তী বিষয় ঠিক করা হবে। এই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রিপোর্টটা এখনো দেয়নি। এমনিতে তাদের সঙ্গে কালকে একটা বৈঠক করেছে আমার চিফ সেক্রেটারি, বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টের কর্মীদের। ওনারা অ্যাসেস করেছে কি কারণে বিএসএফ এর মধ্যে সেটা হয়েছে, কি কি কারণ হতে পারে। তো ফাইনালি রিপোর্টটা দেওয়ার পরে তারপর আপনাদের কাছে আসবে। আর রিপোর্টটা দেওয়ার পর আমরা হোম মিনিস্ট্রিতে একটা লেটার লিখে পাঠিয়ে দেব। কারণ বিএসএফ এর ইন্টারনাল বিষয়ে রাজ্য সরকার সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারে না। রাজ্য সরকার কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়কে সেই বিষয়ে অবগত করিয়ে কি কি চায় সে বিষয় করতে পারে। আমরা অলরেডি কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে আমি অবগত করিয়েছি এবং জানিয়েছি। উনি সেগুলো মনিটরিং করছেন বলে টিম এসছে। আর টিম গিয়ে যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা আমরা আমাদের ওপিনিয়নের সঙ্গে মিলিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। রাজ্যের মানুষের পরামর্শ নিয়ে সরকার তার সিদ্ধান্ত প্রতিপালন করে চলেছে। মানুষ যা চাইবে সেই নিরিখেই সরকার কাজ করবে। স্বচ্ছতার সঙ্গে সমস্ত বিষয় আগামী দিনেও জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন ও রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার। ব্যুরো রিপোর্ট, আওয়াজ।